আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি কানেক্টরের দ্বিতীয় ক্লাস নিয়ে আসলাম। বিশেষ করে যারা 2025 সালে এইচএসসি এবং আলিম পরীক্ষাতে আসো এবং 2026 আলিম পরীক্ষাতে আসো, সবার জন্য আমি চেষ্টা করব ইজিলি নিয়মগুলো ডিসকাস করার জন্য। এখন দেখো, ফলাফল এবং কারণ জাতীয় যদি কারণ অথবা ফলাফল জাতীয় যদি বাক্য থাকে, তাহলে সেক্ষেত্রে কানেক্টরগুলো বা লিঙ্কিংগুলো কী হতে পারে। তারপরে উদাহরণ জাতীয় বাক্য যদি থাকে, সেক্ষেত্রে কানেক্টরগুলো কী হতে পারে। দেখো, অ্যাজ এ রেজাল্ট, দিস ইজ হোয়াই, ফর দিস রিজন, ইভেনচুয়ালি, কনসিকুয়েন্টলি, এই কয়েকটা হবে হলো সিঙ্গেল বাক্যের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? সিঙ্গেল বাক্যের ক্ষেত্রে। অ্যাজ, সিন্স, বিকজ, এটা হবে হলো দুটো ক্লোজের ক্ষেত্রে অথবা দুটো বাক্যের ক্ষেত্রে। যারা ক্লোজ বুঝবে না তাদের বাক্য ধরে নিবা। এখন প্রথম বাক্যটা দেখো, দে কিল দেয়ার টাইম, তারা তাদের সময় নষ্ট করে। কিল মানে নষ্ট করে, এটা হলো কারণ। এখানে ফুল স্টপ আছে, এখানে কমা আছে, তার মানে এটা হলো সিঙ্গেল বাক্য। এটা কি বাক্য? সিঙ্গেল বাক্য। আচ্ছা, এখন এখানে হবে হলো, যেহেতু সময় নষ্ট করে, দে ক্যান নট ডু ওয়েল, তার কী করে না, ভালো করতে পারে না। এখন তুমি এখান থেকে যে কোনো একটা কানেক্টরস তুমি ইউজ করতে পারবা। তাহলে অ্যাজ এ রেজাল্ট এরকম ইউজ করা যেতে পারে। দিস ইজ হোয়াই, এটা দ্যাট ইজ হোয়াই, ফর দিস রিজন, ইভেনচুয়ালি, কনসিকুয়েন্টলি, যে কোনো একটা ইউজ করতে পারবো। পরে যে বাক্যটা আছে দেখো, উই কাট ট্রিজ, আমরা গাছ কেটে ফেলতেছি। আওয়ার টেম্পারেচার ইজ ইনক্রিজিং, আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ভালো করে খেলকে দেখো, এটা হলো কারণ, এটা হলো ফলাফল। বাক্য করা আছে, এখানে কমা আছে, দেখো এখানে কমা আছে, তাহলে বাক্য এইটুকু একটা, এইটুকু একটা। যদি দুটো বাক্যের মধ্যে কারণ এবং ফলাফল জাতীয় সেন্স থাকে অথবা অর্থ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যাজ, সিন্স, বিকজ, যে কোনো একটা। তবে অ্যাজ, সিন্স এই দুটো হবে হলো শুরুতে, আর বিকজ হবে হলো ভেতরে যদি থাকে। অ্যাজ, সিন্স এরকম হবে। আচ্ছা, এটা গেল হলো কারণবাচক দুটো ক্লোজ নিয়ে, আর এটা হলো কারণবাচক একটা বাক্য নিয়ে। ফলাফল, কারণবাচক একটা বাক্য থাকবে, ফলাফল জাতীয় একটা বাক্য থাকবে। এটা হলো কারণবাচক বাক্য আগে আছে, ফলাফল জাতীয় বাক্য পরে আছে। এরকম কারণ এবং ফলাফল জাতীয় বাক্য যদি মাঝখানে থাকে, গ্যাপ থাকলে, তাহলে আমরা ব্যবহার করবো হলো বিকজ। নিচেরটা এসে দেখি। এখন এটা সালের প্রশ্ন, কিন্তু কত সালে সেটা আমার মনে নেই সঠিক। উদাহরণ ও উদাহরণ জাতীয়, ফর এক্সাম্পল ব্যবহার করতে হয়, ফর ইনস্ট্যান্স, লাইক, তারপরে হলো লাইক অ্যাজ, সাস অ্যাজ, এই কয়েকটা যে কোনো একটা ইউজ করতে পারবো উদাহরণ জাতীয়। যেমন ধরো, প্রথমে লেখা আছে, স্মোকিং কজেস ভেরিয়াস ডিজিজেস। স্মোকিং মানে হলো ধূমপান, কজেস মানে সৃষ্টি করে, ভেরিয়াস ডিজিজেস বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। সে রোগগুলো কী কী, সেগুলোর নাম আগে থাকবে, কোনো কিছুর নাম, সেগুলো নাম ধরে রাখা, মানে পৃথকভাবে পৃথক করা যাবে। এই ধরনের কিছু থাকলে সেক্ষেত্রে আমরা এখানে যে কোনো একটা, এই পাঁচটার যে কোনো একটা আমরা ইউজ করতে পারবো। তবে বেশি ইউজ হয়ে গেল ফর এক্সাম্পল। ফর এক্সাম্পল আমরা ইউজ করতে পারবো। তাহলে দেখো, এখানে তিনটা রুলস শিখলাম। একটা হলো কারণ ও ফলাফল জাতীয় বাক্যের ক্ষেত্রে, কারণ ও ফলাফল জাতীয় দুটো বাক্যের ক্ষেত্রে, তারপরে হলো উদাহরণ জাতীয় বাক্যের ক্ষেত্রে। এটা গেল। এখন আরও ক্লাস আছে, নিয়ম আছে। দেখো উদ্দেশ্য বুঝলে বা কোনো কিছু করার ইচ্ছা যদি বোঝায়, সেক্ষেত্রে কানেক্টরগুলো কী কী ব্যবহার হয়। যদি ভার্বের আগে গ্যাপ থাকে, ভার্বে বেস ফর্মের আগে গ্যাপ থাকলে তাহলে ব্যবহার হবে টু অথবা ইন অর্ডার টু। আর যদি দুটো ক্লোজের মধ্যে গ্যাপ থাকে সেক্ষেত্রে হবে হলো দ্যাট, সো দ্যাট, আর প্রোভাইডেড দ্যাট। প্রোভাইডেড দ্যাটটা খুব কম ব্যবহার হয়। আর যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে সেক্ষেত্রে ব্যবহার হবে না ফর। মনে রাখবা, বেস ফর্ম থাকলে টু বা ইন অর্ডার টু, এটা হলো বাক্যের মাঝখানে আইএনজি যদি থাকে তাহলে ফর। আর দুটো ক্লোজের মধ্যে বা দুটো বাক্যের মধ্যে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে হবে না দ্যাট। এখন দেখো, ডেলা সেভড মানি বাই এ গিফট, এখানে দেখো বেস ফর্ম আছে, অথবা আমরা ইউজ করবো হলো টু। আচ্ছা, এখানে যদি থাকতো বাইং, তাহলে ইউজ করতাম হলো ফর। বেস ফর্ম থাকলে এটা ইন অর্ডার টু ইউজ করা যেতে পারে। আচ্ছা, এখন সো দ্যাটটা কখন হবে অথবা প্রোভাইডেড দ্যাটটা কখন হবে। পিপল ইউজ মোবাইল, লোকজন মোবাইল ব্যবহার করে। দে ক্যান কমিউনিকেট উইথ আদার। এখন দেখো, দ্বিতীয় অংশে যদি
ক্যান থাকে দ্বিতীয় অংশে, মানে গ্যাপের পরে যদি ক্যান অথবা কুড থাকে, তাহলে ওই বাক্যের মধ্যে কানেক্টর হিসেবে ইউজ হবে হলো সো দ্যাট। কী ইউজ হবে? সো দ্যাট ইউজ হবে। এখানে ক্যানও থাকতে পারে, কুডও থাকতে পারে। নিচে এসে দেখো অতিরিক্ত তথ্যের ক্ষেত্রে, মানে একই ধরনের তথ্য যদি দেয় সেক্ষেত্রে আমরা কানেক্টরগুলো কী কী ব্যবহার করব। এটা হলো সিঙ্গেল বাক্যের ক্ষেত্রে, মোরওভার, বিসাইডস, অলসো, এগেইন, ফার্দার, মোর। এখন দেখো এটা আমরা কেমনে ইউজ করব সেটা দেখো। সাম পিপল, সাম এনজয়, সাম মানে হলো কেউ কেউ, এনজয় সাইট সিং, কেউ কেউ বিভিন্ন দৃশ্য দেখতে পছন্দ করে। আচ্ছা, সাম স্পেন্ড টাইম ফর প্লেয়িং, কেউ কেউ আবার খেলাধুলো করে সময় ব্যয় করে। এখন দেখো দুটোই কিন্তু একই ধরনের তথ্য দিচ্ছে, আবার বাড়তি তথ্য দিচ্ছে। সেটা কী হলো? কেউ সাইট সিং মানে দৃশ্য দেখে আনন্দ পায়, কেউ খেলে আনন্দ পায়। তাহলে দেখো এটা একই ধরনের তথ্য দিচ্ছে। সো এই জায়গায় তোমার হবে হলো বিসাইডস। কী হবে? বিসাইডস। আমি আরেকটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। দেখো, ট্রিজ গিভ আস অক্সিজেন, এটা একটা বাক্য। আর একটা বাক্য আছে, দে অলসো, সরি, দে গিভ আস ফ্রুটস। দেখো প্রথমে কি দেয়? অক্সিজেন দেয়। একই ধরনের তথ্য ওই দে, ট্রিজের পরিবর্তে ব্যবহার হয়েছে হলো দে, দে গিভ আস ফ্রুটস, তারা আমাদেরকে কী ফলও দেয়। অথবা এই যে এই ক্ষেত্রে হবে হলো মোরওভার, অথবা বিসাইড, অথবা ফার্দার মোর, অথবা এগেইন। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা ইউজ করতে পারবে, ওই পাঁচটার মধ্যে যে কোনো একটা ধারাবাহিকতা একই ধরনের তথ্যের ক্ষেত্রে যদি হয়। তাহলে এখানে উদ্দেশ্যবাচক বুঝলাম আমরা, অতিরিক্ত তথ্যের ক্ষেত্রে বুঝলাম। এখন অন্য একটা শর্তবাচক যেটা আছে সেটা আমরা দেখব। দেখো শর্তবাচক বাক্য চারটা জিনিস ব্যবহার হয়। একটা হয় ইফ, আরটা হলো আনলেস, বাই, উইদাউট। আচ্ছা, এখন আনলেস আর উইদাউটের ক্ষেত্রে নেগেটিভ থাকবে, বাই আর ইফের ক্ষেত্রে নেগেটিভ থাকবে না। এখন দেখো প্রথম যে বাক্যটা লিখছি আমি, উই আর ডিটারমাইন্ড টু গিভ আপ স্মোকিং, উই ক্যান সার্টেনলি ডু ইট। দেখো এটা শর্ত দিচ্ছে, কিন্তু যদি আমরা ধূমপান করার ক্ষেত্রে কি থাকি? প্রতিজ্ঞাবদ্ধ থাকি, উই ক্যান সার্টেনলি ডু ইট, এটা আমরা করতে পারবই। এখন দেখো যদি দ্বিতীয় অংশে, এখানে কমা আছে, দেখো দ্বিতীয় অংশে যদি ক্যান অথবা উইল থাকে অথবা শ্যাল থাকে, মনে রাখবা, সেক্ষেত্রে অবশ্যই ইফ হবে। কী হবে? ইফ হবে। আর মাঝখানে যদি ক্যান, কুড থাকে তাহলে সেক্ষেত্রে সো দ্যাট হবে। এখন নিচেরটা এসে দেখি। দেখো, ওয়ার্কিং হার্ড, উই ক্যান নট সাকসিড ইন লাইফ, এখানে কি আছে? দেখো নট আছে অবশ্যই, তাহলে এই জায়গাতে হবে হলো উইদাউট। কী হবে? উইদাউট। আচ্ছা, এখন এখানে ওই নট আছে, সেই জন্য কী হলো? উইদাউট হলো। এখানে যদি নট না থাকে তাহলে এখানে হবে হলো বাই, বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান সাকসিড ইন লাইফ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হতে পারে, এখানে গ্যাপ থাকলে আনলেস উই ওয়ার্ক, দেখো ওয়ার্ক হার্ড, আনলেস উই ওয়ার্ক হার্ড উই ক্যান নট সাকসিড ইন লাইফ। দেখো এখানে দ্বিতীয় অংশে নেগেটিভ আছে, প্রথমে সাবজেক্ট আছে, এখানেও সাবজেক্ট আছে। যদি দুটো অংশে সাবজেক্ট থাকে এবং দ্বিতীয় অংশে যদি নট থাকে তাহলে সেক্ষেত্রে তোমার কানেক্টর হবে হলো আনলেস। এটা হলো সহজ টেকনিক। এগুলো টেকনিক দিয়ে কিছু কিছু সময় রুলসের সাথে টেকনিকগুলো অনেক কাজ করে। আজকে আমি এই কয়েকটা রুলস দিলাম, পরের কোনো ক্লাসে আরও যেগুলো আছে সেগুলো আমি দেবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।